আরে ক্যামেরাতে চালু, আজকে চুলটা একটু কুটিয়ে নিয়ে গেল। আজকে বানাবো ইলিশ পাতুরি। ইলিশের এমনিতেই নামেও বাহার, রূপেও পাহাড়, আর স্বাদে সে বাহারের কথা না হয় আমি নাইবা বললাম আলাদা করে। এমনিতে ইলিশ পাতুরি খুব একটা আহামরি কিছু কঠিন ব্যাপার নয়। আমি আজকে বানাবো খুব অল্প সময়ের মধ্যে, মানে ধরুন হাতে সময় কম, মাত্র 30 মিনিটে যদি বানিয়ে ফেলা যায় তাহলে কি করবে? চলুন ওই 30 মিনিটেই বানিয়ে দেখায়। 30 মিনিটও লাগবে না, দেখে নেওয়া যাক। জানেন ইলিশের কত নাম? সংস্কৃতে তাকে বলে গাঙ্গে, কখনো বলে সফরাধিপ, কখনো কখনো বা ইলিশের নাম জলদাপি, কেউ কেউ বলে ইলিশ। যাকে আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি, আর এটা প্রথমে নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। ও ইলিশের কত ডাক নামও আছে জানেন? কি মিষ্টি নামগুলো! তার মধ্যে কয়েকটা হচ্ছে টুকটুকি, তুনিয়া, লিপিয়া, লাল ঠোঁটি। ইলিশের ঠোঁটটা হালকা একটু লাল লাল, তাই এর নাম লাল ঠোঁটি। আরও আছে ইল্লি, তুনি, এরকমই কত। কি ভাবছেন রূপে আর স্বাদেই শুধু এর বাহার? না না, দেখছেন নামেও কত বাহার আছে। আচ্ছা, মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নেব কালো সর্ষে আর সাদা সর্ষে, দুটোই মোটামুটি 1 চা চামচ করে নিয়েছি। এবার জল দিয়ে সর্ষেটা অল্প কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। প্রত্যেকটা ভিডিওর মতো বলি, সবকটা উপকরণের একদম সঠিক পরিমাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আচ্ছা, আরেকটা পাত্রে আরও 1.5 চা চামচ মতো পোস্ত ভিজিয়ে রাখলাম। এবার গ্রাইন্ডারে প্রথমে সর্ষেটা বেটে নেব। তাতে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু নুন। এতে সর্ষে বাটলে সর্ষেটা তেতো লাগে না। আচ্ছা, মোটামুটি 1 থেকে 2 বার পিষে নেওয়ার পর একটু দানা দানা থাকতেই তাতে দিয়ে দেব কুড়িয়ে রাখা একটা নারকোল। আমি এখানে একটা নারকোলের অর্ধেক মালাটার ব্যবহার করেছি। এবার সেটা বেটে আনার পরেই পেস্টটা বাটিতে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন পেস্টটা কতটা ফাইন তৈরি হয়েছে। এবারে সমস্ত পেস্টটা একটা বাটিতে ঢেলে নেব, আর তাতে দিয়ে দেব বেটে রাখা পোস্ত। পোস্ত আমি সবসময় শিলেই বাটি, এতে পোস্তটা বাটা ভালো হয়। অন্যদিকে ফেটিয়ে নিয়েছি টক দই। এবার টক দইটাও দিয়ে দেবো, আর তারপর সবটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মাছগুলোর সাথে এই মশলাটা ভালো করে লাগিয়ে নেব। আচ্ছা, আপনারা ইলিশের বিয়ের গান জানেন কি? আমি বলবো? আচ্ছা বলছি। আমি হিলসা নিয়ে বিয়ে করিতে গিয়েছিলাম ও বিনোদী, ভরা নদী আমায় দেখে কদম ফুলের মালা দিল ও ননদী, ভরা নদীর কূলে গো টায়রা পড়া গলায় গো ও ননদী। যাক, ইলিশ নিয়ে কত কথা আর বলবো। যদি কাব্য লিখতে পারতাম তাহলে বোধহয় আমি ইলিশ মহাকাব্যই রচনা করে ফেলতাম। যাকে ইলিশের গায়ে সমস্ত মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 4 চা চামচ মতো সর্ষের তেলও, আর সেটাও ভালো করে মাখিয়ে নিয়েছি।
এবার পাতুরি বানানোর জন্য মেইন যে কাজটা হলো গিয়ে কলা পাতাটা, সেটার ব্যবস্থা করি চলুন। এই যে এখানে কলা পাতা সাইজ করে কেটে নিয়েছি, আর সেটা প্রথমে একটুখানি সেঁকে নেব। আমি আগেই ভালো করে ধুয়ে এনেছিলাম, এবার শুধু সেঁকেতে নিতে হবে, যাতে পাতা যখন মুড়বো তখন ফেটে না যায়। কলা পাতার ফেটে যাওয়ার এমনিতে খুবই প্রবণতা আছে, কিন্তু এভাবে করে সেঁকে নিলে এটা আর কোনোভাবেই ফেটে যায় না, ফলে পাতুরিটা খুব ভালো হয়, পাতুরির ভিতর থেকে মশলাটা বেরিয়ে আসে না। এইদিকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিতে হবে এইভাবে। পাতুরির ভিতরে গোটা কাঁচা লঙ্কা দিলেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এভাবে চিড়ে নেওয়াটাই প্রেফার করি। এবার একটা করে কলা পাতা রেখেছি, তার উপরে আর একটা পাতা এইভাবে রেখেছি। এবার প্রথমে অল্প একটু মশলাটা দিয়ে নেব, তারপরে দিয়ে দেব মাছটা, মাছের উপরে দিয়ে দেবো আরও খানিকটা মশলা, আর এরপর ওই যে কাঁচা লঙ্কাগুলো চিরলাম সেটা দিয়ে দেবো। ও তার আগে একটু তেলও ঢেলে নিতে হবে। আচ্ছা, সব কিছু দেওয়া কমপ্লিট। এবার হলো গিয়ে পাতাটা ভালো করে মুড়ে নেওয়ার কাজ। এটাও বেশি কঠিন নয়, আমার একটু মুড়তে সমস্যা হয় বটে, কিন্তু কাজটা দুটো তিনটে বানানোর পরে দেখবেন মোটেও কঠিন লাগবে না। ব্যাস, তারপরে হলো গিয়ে সুতো দিয়ে বাঁধা। আমার কাছে মোটা সুতো ছিল না, আপনাদের কাছে যদি একটু মোটা সুতো থাকে তাহলে ওটা দিয়েই বাঁধবেন, অনেক সুবিধা হবে। আমি আপাতত এই পাতলা সুতোটা নিয়ে একটু স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু মোটামুটি ঠিকঠাকভাবে বেঁধে নিয়েছিলাম। একটা কথা কি জানেন, চুপি চুপি বলি, এই যে ইস্ট বেঙ্গল মোহনবাগান বলে ফুটবলের মাঠে যে লড়াই হয়, তাদের সবাইকেই ইলিশ বললে এরা মনে হয় লড়াই থামিয়ে একে অন্যের গলা জড়িয়ে ধরে মাছের কাঁটা বেছে মাছ খেতে আরম্ভ করে দেবে। ইলিশের এমনই মহিমা। আচ্ছা, আমার সবকটা পাতুরি তৈরি করা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে তেল ঢেলে নিয়েছি, আর তারপর একটা একটা করে রেখে দেব। পাতার যে দিকটা জোর মুখটা আছে সেদিকটাই প্রথমে রাখবো না, উল্টো দিকটা দিয়ে রাখবো। থালা দিয়ে চাপা দিয়ে দেবো। খানিকটা সময় যাওয়ার পরে একটুখানি উল্টে নেব। আর মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় ধরে কাজটা করলেই আচ্ছা খাসা ইলিশ পাতুরি তৈরি হয়ে যাবে। আমার তো মোটামুটি তৈরি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিতে হবে। নাট্যকার রামলাল বন্দ্যোপাধ্যায় তার একটা নাটকে ইলিশের কথা বলতে গিয়ে বলেছেন, কি যে গড়ন, যেন ননির চাপ থেকে কেটে তুলেছে, দিব্যি দোহারা, একটু পাশ থেকে গোলাপির আভা মাখছে। আপাতত আমি গরম গরম ভাত নিয়ে এসে গেছি পাতুরি খাবো বলে। এই যে পাতাটা খুলে নিয়েছি, এটা যদিও খুবই গরম ছিল, কিন্তু আমার আর তর সইছিল না। আমি একদম মশলাটা আলাদা করে নিয়ে মাছটাকেও খানিকটা ছাড়িয়ে নিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছিলাম। কি আপনারা এখনো ভিডিও দেখছেন? তা দেখছেন তো ভালোই করছেন, দেখাটা হয়ে গেলে দেরি কেন? আপনারাও একদিন বানিয়ে নিন না ইলিশ পাতুরি। খুব অল্প সময়ের মধ্যে ইলিশ পাতুরি আমার রেডি হয়ে গেছে। আপনারা ভিডিওটা নিশ্চয়ই দেখে নিয়েছেন, তাহলে আর দেরি কিসের? তাই সময় কম থাকলেও কাজে লেগে পড়ুন, আর খাওয়ার মজাটা পুরো দস্তুর ওঠায়। যাকে আজকে তবে এই পর্যন্তই থাক। ও আচ্ছা, ভুলে গেছি, ভিডিওতে লাইক করতে আপনারাও নিশ্চয়ই ভুলে গেছেন, আর সাবস্ক্রাইব করার কথা মনে না করলে ও তো আপনারা করেনই না। যাকে করে দেবেন একটু। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বাকি ইলিশ তো যে কোনোভাবেই অনবদ্য। টাটা।